বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি উচ্ছে আলু চচ্চড়ি করে দেখাচ্ছি। এটা কিন্তু কোনো রকম মশলা দেবো না। এটার মধ্যে শুধুমাত্র থাকবে পেঁয়াজ, থাকবে কাঁচা লঙ্কা, থাকবে আর 5 ফোড়ন দিয়ে করব। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। তো বন্ধুরা, কড়াটা বসিয়ে দিয়েছি উচ্ছে চচ্চড়ি করার জন্যে। এটা কিন্তু উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি করছি, কোনো রকম মশলা না দিয়েই করব। দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা। এটার মধ্যে শুধু পেঁয়াজ থাকবে, কাঁচা লঙ্কা থাকবে আর 5 ফোড়ন থাকবে। তেল দিয়ে দিয়েছি অল্প করে। তেলটা গরম হয়ে গেলে আমি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। বন্ধুরা দেখো, আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর সামান্য একটু 5 ফোড়ন দিচ্ছি। এটা একটুখানি ভাজা ভাজা হলে আমি কিন্তু আলু আর উচ্ছেটা একসাথে দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আলু আর উচ্ছেটা একসাথে দিয়ে দিচ্ছি। আলু আর উচ্ছেটা কিন্তু আমি একসাথেই ভাজবো। একটু হালকা করে ভাজার পর তারপরে আমি কিন্তু পেঁয়াজ কুচিয়ে রেখেছি একটা, ওই পেঁয়াজটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা দেবো আর হলুদ, সামান্য একটু মিষ্টি দেবো। ব্যাস, আর কিছু দেবো না। এটা দিয়ে কিন্তু দুর্দান্তভাবে কিন্তু উচ্ছে চচ্চড়িটা করবো। খেতে কিন্তু গরম ভাতটি দারুণ লাগবে বন্ধুরা। বন্ধুরা দেখো, আমি আর উচ্ছে আর আলুকে একটু ভেজে নিচ্ছি আগে। একটু হালকা করে ভাজার পর আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। এবার আমি একটা যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি এই পেঁয়াজটা দিয়ে দিলাম আর 4টে কাঁচা লঙ্কা দিলাম। এবার এর মধ্যে কিন্তু এটা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি একটু হলুদ দেবো, একটু নুন দেবো আর একটু সামান্য চিনি দেবো। এইভাবে তোমরা বাড়িতে উচ্ছে চচ্চড়ি করে দেখো, কোনো রকম মশলা না দিয়ে দারুণ খেতে লাগবে। গরম ভাতের সাথে এরকম উচ্ছে চচ্চড়ি ভীষণ সুন্দর খেতে হয়। বন্ধুরা দেখো, আমি 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম, 1 চামচ নুন দিয়ে দিলাম আর সামান্য অল্প একটু চিনি দিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আমি সামান্য অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আজকে কিন্তু কোনো রকম মশলা দিলাম না, দারুণ খেতে লাগবে। এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই উচ্ছে চচ্চড়ি করো, দেখো স্বাস্থ্যের পক্ষেও ভালো আর খেতেও খুব টেস্টি হয়। এবার আমি একটুখানি সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এগুলো দেখো ভাজা মোটামুটি আমার হয়ে গেছে। আমি সামান্য অল্প একটু জল দিয়ে দিলাম। এবার ঢাকাটা দিয়ে দিলাম। আমি 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিটের মধ্যে আশা করি হয়ে যাওয়ার কথা, না হলে তাহলে আরও 2 মিনিটের মতন ঢেকে দেবো। বন্ধুরা দেখো, 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখি কতটা হলো আমার উচ্ছে চচ্চড়িটা। একটুখানি আলুটা দেখে নিই বন্ধুরা। আমার আলু সেদ্ধ হয়ে গেছে, উচ্ছে তো সেদ্ধ হয়েই গেছে, দেখেই মনে হচ্ছে। তাও দেখে নিচ্ছি বন্ধুরা, উচ্ছেও সেদ্ধ হয়ে গেছে। আমি এবার না দিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু উচ্ছে চচ্চড়ি নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।